হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। আর আমরাও বেশ ভালো আছি। নতুন একটা দিনের শুরুতে কাহিনীগুলির নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এই যে নীলকণ্ঠ ফুলের গাছটা তোমরা দেখতে পেয়েছো, জানো তো এটা আমি লক্ষ্মী পুজোর সময় দূর্বা আনতে গিয়ে একদম বাড়ির কাছেই, তো ওখানে গিয়ে আমি এই ছোট্ট একটা চারা গাছ পেয়েছিলাম দূর্বার মাঝখানে। ওখান থেকে তুলে এনে বাড়িতে লাগিয়েছি, আর প্রত্যেক দিন এটাতে আমি ওই চাল ধোয়া, ডাল ধোয়া, জল এগুলো দিতে দিতে এখন এতটা বড় হয়ে গেছে, আর প্রত্যেক দিন কিন্তু দুটো তিনটে করে ফুল দেয়। আমার তো ভীষণ ভালো লাগে। আর মেয়ে কী করে, ওই গাছটা থেকে একটা করে ফুল নিয়ে শিব ঠাকুরের পায়ে দিয়ে দেয়। আর আজকের দিনটা দেখো, একদম রোদ ঝলমলে। প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছিল এই কদিন ধরে, প্রচণ্ড ঠান্ডা। আর আজকে দেখো কেমন রোদ, ভীষণ ভালো লাগছিল অনেক দিন পরে এত সুন্দর রোদ পেয়ে। আর ওই দেখো চার্চটা দেখা যাচ্ছে, ওই চার্চটাতেই ওই ক্রিসমাস ডের দিনে আমরা গেছিলাম, বেশ ভালো সুন্দর কিন্তু সাজিয়েছে। শীতের এই সকালটায় বাইরে দাঁড়িয়ে রোদ পোহাতে কিন্তু বেশ ভালোই লাগে, দারুণ আরামদায়ক। তো চলো আজকে একটুখানি রান্না করে নিই। ভাবছি কী রান্না করব, একটুখানি মাছের ঝোল করে নেব। মেয়ের জন্য আলাদা করে নিচ্ছি, আর আমাদের জন্য আলাদা করে নিচ্ছি। আমাদের জন্য কয়েকটা বাটা মাছ নিয়ে এসেছিলাম, তো ওগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এগুলোকে ভাবছি আজকে ফুলকপি আলু দিয়ে ঝোল করব। কালকে একটা ফুলকপি কিনে নিয়ে এসেছিলাম। তো চলো মাছটাকে আগে একটু অল্প তেলেই সতে করে নেব, খুব বেশি ডিপ ফ্রাই করব না। এখানে না আমি 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম, এবং দিয়ে মাছগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা চাপা দিয়ে অল্প আগুনে আস্তে আস্তে এপিট ওপিট করে ভেজে নেব। জানো তো এই বাটা মাছ না আমার খুব একটা বেশি ভালো লাগে না খেতে, কারণ এত কাঁটা থাকে, কাঁটা বেছে খেতে খেতে খাবারই ঠান্ডা হয়ে যায়, তাই আমি খুব একটা খেতে চাই না। কিন্তু গতকালকে মাছ কিনতে গিয়ে একটু বড় সাইজের বাটা মাছ পেয়েছি বলে নিয়ে নিয়েছি। দিয়ে এখানে দেখো ফুলকপি আর আলুটা বেশ বড় বড় করে কেটে নিয়েছি, আর এটাকে 1-2 মিনিটের জন্য বয়েল করে নিয়েছি। দিয়ে এটাকে পাশে রেখে দিলাম। এবার মাছ ভাজাটা ভালো করে হয়ে গেছে, ভেতর থেকে সুন্দর করে হয়ে গেছে। তো এবার মাছগুলোকে আলাদা একটা প্লেটে তুলে নিচ্ছি। অনেকেই না বলে যে মাছে কাঁটা বেশি সেই মাছ নাকি খেতে তত বেশি টেস্টি। আসলেই কিন্তু আমি দেখেছি, যেমন ইলিশ মাছে কাঁটা খুব বেশি, ইলিশ মাছ সবারই প্রিয়, তেমনি যে মাছে কাঁটা দেখেছি খুব বেশি সেই মাছগুলো কিন্তু খুব বেশি টেস্টি হয়। তো এখানে দেখো মাছগুলো আমি তুলে পাশে রেখে দিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে একদম অল্প করে একটু তেল দিয়ে দিয়েছি। শুধু ফুলকপি আর আলুটা প্রথমে ভেজে নেব। মোটামুটি 1 চামচের মতোই আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। ফুলকপিটা ভালো করে হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এবারে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো অল্প একটুখানি নুন। ফুলকপিটা আর আলুটা যদি খুব ভালো করে ভাজা হয় তাহলে কিন্তু ঝোলের টেস্টটাও অনেক বেশি বেড়ে যায়। তো এভাবেই আমি ফুলকপি আর আলুটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। শীতকালের এই ফুলকপি আর আলু দিয়ে মাছের ঝোল কিন্তু একদম সুপারহিট হয়ে যায়, সেটা হোক কাতলা মাছ দিয়ে বা যে কোনো মাছ দিয়ে, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো যাই হোক, ফুলকপি আর আলু তো ভাজা হয়ে গেছে। এবারে কড়াইতে আবারও একটুখানি তেল দিয়ে দিয়েছি। এখানে আমি আবারও 1 চামচের মতো সর্ষে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি, এর মধ্যে একটা শুকনো লঙ্কা যেটাকে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। তেজপাতা আর শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আমি অ্যাড করে দেব 1 চামচ আদা বাটা। আদাটা আমি অবশ্যই এখানে গ্রেট করে ইউজ করেছি, একটু জল সমেত দিয়ে দিয়েছি। তোমরা চাইলে আদার পেস্টও কিন্তু ইউজ করতে পারো। আদাটা জল সমেত দিয়ে তার মধ্যে বাকি মশলাগুলো একে একে অ্যাড করতে থাকবো, যাতে মশলাগুলো পুড়ে না যায়। তো আদার সাথে মশলাগুলো দিয়ে দিয়েছি। কড়াইটা যেহেতু একটু বেশি গরম হয়ে গেছে, সেই জন্য মশলাগুলো লেগে যাচ্ছিলো, তাই আবারও একটুখানি আমি জল অ্যাড করে দিয়েছি। এবারে সমস্ত মশলাগুলো একে একে অ্যাড করতে থাকবো। প্রথমেই এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, সঙ্গে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো। তারপরে সমস্ত মশলা কিন্তু ভালো করে কষিয়ে নেব। আমি না বরাবরই মশলা কষানোর সময় একটুখানি জল ইউজ করি, যাতে মশলাটা পুড়ে না যায়, আর মশলাটা কষানোও কিন্তু খুব ভালো হয়। তো মশলাটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে। এবারে দেখো এই লঙ্কাটা আমি এর মধ্যে 2 ভাগ করে দিয়ে দেবো। ব্যাঙ্গালোরে না এরকম লম্বা লম্বা লঙ্কা পাওয়া যায়, আর এতটাই ঝাল হয় খেতে, একটা লঙ্কা দিলেই কিন্তু গোটা তরকারি মানে প্রচণ্ড ঝাল হয়ে যায়। তো আমি এর থেকে বেশি লঙ্কা ইউজ করি না, আর যেহেতু এখানে অলরেডি আমি লাল লঙ্কার গুঁড়ো ইউজ করেছি, সেই জন্য আমি এখানে একটা লঙ্কাই দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে সব কিছু একটু নাড়াচাড়া করে নেব, তারপর বাকি ইনগ্রিডিয়েন্টগুলো মেশাবো।
এই লঙ্কাগুলো কিন্তু একটা লঙ্কাই দুটো লঙ্কার সমান, আর এতটাই ঝাল হয় একটার জায়গায় দুটো লঙ্কা দিলে ওই তরকারি কিন্তু আর কেউ খেতে পারবে না। তো যাই হোক, মশলা কষানো হয়ে গেছে, এবার আমি একটা টমেটো 4 ভাগ করে লম্বা করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। টমেটোটা হালকা নরম নরম হয়ে আসলে আমি এর মধ্যে যে ভেজে রাখা ফুলকপি আর আলু সেটাকেও মিশিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে সব কিছু একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তোমরা কিন্তু চাইলে এই তরকারির মধ্যে কড়াইশুঁটিও অ্যাড করতে পারো। শীতকালে এত কড়াইশুঁটি পাওয়া যায়, মনে হয় সব তরকারিতেই একটুখানি দিয়ে দিই, তাতে কিন্তু তরকারির ফ্লেভারটা ভালোই হয় খেতে। ফুলকপির সাথে কড়াইশুঁটি দিলে কিন্তু ভালোই লাগবে খেতে। যাই হোক, আমি আজকে আর দিলাম না, চাইলে তোমরা দিতেই পারো। এবারে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিয়ে ভালো করে এটাকে ফুটতে দেব। একটুখানি নাড়াচাড়া করে এবারে প্রয়োজন মতো একটুখানি নুন দিয়ে দিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে, ফুলকপি ভাজার সময়ও কিন্তু আমরা নুন ইউজ করেছি, যাতে একটু বেশি না হয়ে যায়, সেজন্য একটু পরিমাণটা বুঝে নুনটা ইউজ করে নিলেই হবে। এবার নাড়াচাড়া করে নিয়ে আমি এবার যে ভেজে রেখেছিলাম মাছগুলো, সেগুলো আস্তে আস্তে এর মধ্যে দিতে থাকবো। ঝোলের মাছ কিন্তু খুব বেশি ভাজলে মাছের টেস্টও নষ্ট হয়ে যায়, আর খেতেও কিন্তু খুব বেশি ভালো লাগে না। সেই জন্য মাছের ঝোলে দেওয়া যে মাছগুলো, সেগুলো যদি অল্প একটু ভেজে নিয়ে তারপরে যদি ঝোলে দেওয়া যায়, সেখানে তো ভালোভাবেই সেদ্ধ হয়ে যায়, তো সেটার কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তো যাই হোক, মাছগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে, আমি একটু চেপে চেপে এখানে দিয়ে দিলাম। এবারে ঢাকা চাপা দিয়ে দেবো, যতক্ষণ না মাছগুলো সেদ্ধ হচ্ছে আর ভালো করে আলু ফুলকপিটা সেদ্ধ হচ্ছে, ততক্ষণ এটাকে রান্না করে নেব। তো ঢাকা চাপা দিয়ে মাছগুলোকে রান্না করার ফাঁকে একবার ঢাকা তুলে কিন্তু মাঝখানে মাছগুলোকে উল্টেও দিয়েছিলাম, যাতে মাছের বোথ সাইডেই নুনটা ভালো করে ঢোকে। তো এবারে কিন্তু মাছের ঝোলটা নামানোর সময় হয়ে গেছে, রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তার আগে ওপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম, তাতে কিন্তু মাছের ঝোলটা খেতে অসাধারণ লাগবে। 1-2 মিনিট একটু এক্সট্রা কুক করে নেব, দিয়ে তারপরে কিন্তু নামিয়ে নেব। তার আগে একবার চেক করে নিচ্ছি সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে কিনা। তো এই দেখো, তোমরা দেখতেই পাচ্ছ যে আলুটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, মানে সব কিছুই খুব ভালো করে হয়ে গেছে। ঝোলটা আমি একটু পাতলা পাতলাই রাখছি। ফুলকপি মাছের এই পাতলা ঝোলটা কিন্তু গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে। এক থালা ভাত কিন্তু এমনিতেই খেয়ে নেওয়া যায়। তো ইতিমধ্যে দেখো, রান্না হয়ে যাওয়ার পরে মেয়েকে স্নান করে খেতে বসিয়ে দিয়েছি। ওকে আমি আজকে ঢ্যাঁড়স সেদ্ধ দিয়েছি 2টো, আর তার সাথে মাছের ঝোল দিয়েছি। ওকে আজকে ওই কাটা মাছটা দিইনি, মানে বাটা মাছে তো প্রচুর কাটা থাকে, সেটাও খেতে পারবে না, বা আমারও খাওয়াতে হলে অনেকক্ষণ টাইম নিয়ে খাওয়াতে হবে, সেই জন্য ওকে আমি এই কাতলা মাছের পেটিই দিয়েছি। আর সঙ্গে একই রকমভাবেই ওর জন্য করেছি ফুলকপি আলু দিয়ে, কিন্তু তার মধ্যে কয়েকটা সজনে ডাঁটা দিয়ে দিয়েছি। যেহেতু ওর খেতে ভীষণ ভালো লাগে, ও অনেক মজা করে খায়, সেজন্য আমি মাঝে মাঝেই ডালে অথবা মাছের ঝোলে দিয়ে থাকি। এই সজনের ডাঁটা বা ফুল বা পাতা সব কিছুই কিন্তু খুবই উপকারী। যদি আমরা খেতে পারি তাহলে কিন্তু আমাদের হেলথের জন্য ভীষণ ভালো। তো আমার মেয়ে খেতে থাকুক, ততক্ষণে আমি আমার অন্যান্য কাজগুলো করে নিচ্ছি, তারপরে আমরাও কিন্তু খেতে বসে পড়ব। আজকে যেহেতু রবিবার, সেজন্য আজকে আমার হাজব্যান্ডও বাড়িতে আছে, তো আমরা একসাথেই খেতে বসে পড়ব। আমিও নিয়ে নিয়েছি, এরকম ঢ্যাঁড়স সেদ্ধ দিয়ে দিয়েছিলাম আমরা। তো ঢ্যাঁড়সটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে তার মধ্যে একটুখানি লঙ্কা, পেঁয়াজ কুচি আর নুন, আর সঙ্গে একটুখানি সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এই স্বাদ কিন্তু অতুলনীয়, এর স্বাদের কিন্তু কোনো তুলনা হয় না। ভীষণ ভালো লাগে, যে কোনো রকমের সেদ্ধ এরকম ধরনের মেখে খেতে দারুণ লাগে। আর তার সাথে আজকের এই মাছের ঝোল, আহা, মাছের ঝোলটা খেয়ে না মনে তৃপ্তি চলে এলো। অসাধারণ হয়েছে খেতে। তোমরা একবার অন্তত খেয়ে দেখবে এরকমভাবে বানিয়ে। কাতলা মাছ দিয়ে তো সচরাচরই আমরা ফুলকপি আলু দিয়ে খেয়ে থাকি, বাটা মাছ দিয়ে কিন্তু খুব একটা এরকম ধরনের খাওয়া হয় না। কখনো কখনো আমরা পেঁয়াজ দিয়ে ঝোল করি, অথবা কখনো কখনো সর্ষে দিয়ে খাই। তো যাই হোক, খেয়ে দেখবে কেমন হয়। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।